তাহলে আমাদের এইগুলো ড্র করা হয়ে গেছে। এরপর আমরা স্টেয়ার ড্র করব। স্টেয়ার ড্র করার জন্য আমরা এখানে বেজে যাই। আমরা এই স্টেয়ারের এই 4টা কলাম সিলেক্ট করি, তার নিচেরটাও সিলেক্ট করি, সিলেক্ট করে 3D ভিউ। আমাদের এগুলোর প্রয়োজন নেই, তার জন্য রাইট বাটন ক্লিক করে এখানে শো সিলেক্টেড অবজেক্ট অনলি এটাতে ক্লিক করলে আমাদের শুধু যেটা সিলেক্ট করে রাখছি এই কয়টা শো করবে। আর এখানে রাইট বাটন ক্লিক করে এখানে সেট গ্রিড সিস্টেম ভিজিবল এটাতে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। এখন আমরা এখানে স্টেয়ার ড্র করব। স্টেয়ার ড্র করার জন্য আমি আমাদের স্টেয়ারটা একটু জটিল। জটিল মানে 3টা স্টেপ আছে। এখানে আমরা দেখছি 3.5 ফিট, বা এখানে 3.5 ফিট, এটাও 3.5 ফিট বাই 3.5 ফিট সেন্টার থেকে। তো আমরা এইটা ড্র করি। ড্র করার জন্য আমরা সহজে এখান থেকে আমরা 3.5 ফিট যাবো, এদিক থেকে 3.5 ফিট যাবো, এদিক থেকে 3.5 ফিট আসবো। এটার জন্য আমরা এইখানে রেপ্লিকেটে যাব। রেপ্লিকেট থেকে রেপ্লিকেট করব এক্স ডিরেকশন। এটা ডিরেকশনটা হলো এক্স ডিরেকশন। আমরা এক্স এর এই দিকে যাব। এক্স এর এদিক কত যাব? 3.5 ফিট। এটাতে ক্লিক করি, সিলেক্ট করে অ্যাপ্লাই। তাহলে এটা রেপ্লিকেট হয়ে গেল। এরপরে এটাও আসবে 3 এটা ঠিক মাইনাস হবে এক্স এর বিপরীত দিক থেকে। এটাও অ্যাপ্লাই, চলে আসলো 3.5 ফিট। এবং এইটা আসবে একইভাবে 3.5 ফিট। তো এটা এক্স না ওয়াই, এবং ওয়াই এর নেগেটিভ মাইনাস 3.5 অ্যাপ্লাই। এটা করার কারণ আমরা এখানে দুই পাশে দুটো স্ল্যাব আঁকাবো, এবং স্ল্যাব আঁকিয়ে আমরা ওই স্টেয়ারটা আঁকাবো। স্টেয়ার স্ল্যাব আঁকানোর জন্য এখানে ক্লিক করে আমরা এখানে স্ল্যাব 6, এটা স্টেয়ারের জন্য আমরা এখানে সিলেক্ট করে ড্র্যাগ করে টেনে দিলেই এই যে এখানে ধরছে না। আমাদের স্ন্যাপ অপশনে গিয়ে সেট করি, ড্রতে গিয়ে স্ন্যাপ অপশনে গিয়ে আমরা যদি এগুলো সব সিলেক্ট অল দিয়ে অ্যাপ্লাই করি, এরপরে আমরা যদি এটা আঁকাতে চাই তাহলে এই যে এখানে এটা ভুল হয়ে গিয়েছে, এটা ডিলিট করি। এখানে গিয়ে এইখান থেকে যদি কর্নার হচ্ছে না কেন, আচ্ছা এই কর্নার থেকে আমরা এইভাবে আঁকবো তাহলে ঠিক হবে। আবার এই স্টেপটা একটু জটিল, একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা পারবেন, খুব কঠিন না। এখন আমাদের স্টেপটা কত, যেহেতু 3টা স্টেপ, আমাদের এখান থেকে 4 ফিট উপর উঠবে, তার থেকে 2 ফিট এখানে উপর উঠবে, 2 ফুটের উপর আবার 4 ফিট উপর উঠবে। তো আমরা এটা 4 ফিট উপর তুলতে হবে। এর জন্য এই স্ল্যাবটা সিলেক্ট করে আমরা এটা 4 ফিট উপরে তোলার জন্য এখানে যে কপি করব, কপি করে আবার এটা সিলেক্ট করে পেস্ট করব। এখানে যে পেস্ট অপশন এখানে আছে, পেস্ট করব, এবং পেস্ট কয় ফিট উপরে করব, এটা হলো এক্স হলো এই দিকে, ওয়াই হলো এই দিকে, আর জেড হলো উপরের দিকে। তাহলে জেড এক্সিসে আমরা 4 ফিট, ওকে 4 ফিট উঠে গেল। আর এটা এর চেয়ে 2 ফিট উপরে, অর্থাৎ 6 ফিট উপরে দিব। এটা প্রথমে আমরা এখানে এডিটে যাব, এডিট থেকে এখানে কপি করব, কপি করে আমরা এটাকে আবার সিলেক্ট করে এখানে পেস্ট পেস্ট করব, পেস্টে গিয়ে এখানে আবার 6 ফিট হবে। ওকে, এই যে 2টা স্ল্যাব উঠে গেল। এখন আমাদের এই নিচের স্ল্যাবের দরকার নেই, এই 2টা ডিলিট করে দিই, এবং
এইটা আঁকানোর জন্য উপরে আমরা রেপ্লিকেট করে দিই, এই দুইটা রেপ্লিকেটে গিয়ে এখান থেকে রেপ্লিকেটে গেলাম, রেপ্লিকেটে স্টোরিকে ওয়ান স্টোরি সিলেক্ট করে ওকে, এই যে উপরে চলে আসলো, এটা কাজে লাগবে। আর আমরা এই স্ল্যাবগুলো দুইটা সিলেক্ট করে অ্যাসাইনে যাব, অ্যাসাইনে গিয়ে ফ্রেম থেকে ফ্রেম না শেল থেকে স্ল্যাব সেকশনে স্ল্যাব 6 সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে। এখন আমরা স্টেয়ার ড্র করব। স্টেয়ার ড্র করার জন্য আমরা এই অপশনটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা স্টেয়ার 6 সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে এখানে ক্লিক করে এইটার সাথে, এরপরে এই মাথা এই হয়ে গেল আমাদের স্ল্যাব। এরপর এখান থেকে আবার এটার সাথে এটার সাথে আবার এটা, হ্যাঁ, এরপরে একটু ঘুরিয়ে নেই। এরপরে দেখেন যে এইখান থেকে আমরা এইটাতে সিলেক্ট করব, এরপরে এটাতে হয়ে গেল, স্ল্যাব ড্র হয়ে গিয়েছে। এরপরে যেগুলো অতিরিক্ত আমরা রেপ্লিকেট করেছিলাম ওইগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব, এগুলোর দরকার নেই, এগুলো কাজ শেষ। আমরা এখন এগুলো সিলেক্ট করে কেটে দেব, হয়ে গেল। এখন এটা আমরা যদি উপরে তুলতে চাই তাহলে এই স্ল্যাবগুলো সিলেক্ট করে এখানে রেপ্লিকেট অপশনে গিয়ে রেপ্লিকেট থেকে আমরা স্টোরিতে ক্লিক করব, স্টোরি থেকে আমরা যদি বাদ দেই, হ্যাঁ, এই দুইটা স্টোরি 1 স্টোরি পর্যন্ত হয়ে গেছে, 2 স্টোরি এবং 3 স্টোরিতে সিলেক্ট রেখে অ্যাপ্লাই করে দিলে আমাদের উঠে গেল। এখন যদি আমরা এখানে রাইট বাটন ক্লিক করে শো অল অবজেক্ট ক্লিক করি তো আমাদের চলে আসছে, তাহলে আমাদের এই 3 পার্টের যে স্টেয়ার আঁকা হয়ে গেল। দেখেন আমরা যদি এটা 3D ভিউ দেখতে চাই তাহলে এখানে ভিউ অপশনে গিয়ে শো রেন্ডার ভিউ ক্লিক করলে এই যে 3D ভিউ চলে আসছে। এইখানে একটা বিম এইখানে একটা বিম দেওয়া উচিত ছিল। যাই হোক, আমরা এটা যেহেতু শিখছি বিমে লেভেল, তো আমরা ইটেপসে কিভাবে মডেলিং করে ওটা দেখালাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখাবো এর উপর লোড অ্যাপ্লাই করে বিভিন্ন কম্বিনেশন দিয়ে তারপরে অ্যানালাইসিস করে দেখব। ধন্যবাদ সবাই।